আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ডিপ ফ্রিজার পরিষ্কার করতে হয়। ঘরে বসেই আপনারা কিভাবে সিঙ্গার ডিপ ফ্রিজার বা যে কোনো ডিপ ফ্রিজ আপনারা আসলে যেটা ব্যবহার করেন সেটাই পরিষ্কার করতে পারেন, সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। ফলে আপনাদের যে ডিপ ফ্রিজের দুর্গন্ধ জমে, বরফ জমে, জীবাণু রকম বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই সকল সমস্যা কিন্তু আর হবে না। আর ডিপ ফ্রিজার যদি আপনারা নিয়মিত পরিষ্কার করেন, তাহলে যে ডিপ ফ্রিজারটা দেখতেই শুধু সুন্দর লাগবে তা নয়, খাবারও কিন্তু নিরাপদ থাকবে, দুর্গন্ধ কমবে এবং বরফ যখন কম জমবে আপনার যে ফ্রিজের কুলিং পারফরমেন্সটা আছে সেটাও কিন্তু ভালো থাকবে। তাই আজকে আমার সাথে শিখে নিন কীভাবে ডিপ ফ্রিজার পরিষ্কার করতে হবে। আমাদের বাসায় কম বেশি সবারই হচ্ছে ডিপ ফ্রিজটা থাকে। আসলে এখন একটা ফ্রিজে আসলে হয় না। অনেকেরই হচ্ছে ডিপ ফ্রিজ থাকে। কিন্তু আমরা আসলে সঠিকভাবে এটা কিভাবে পরিষ্কার করব সেটা না জানার কারণে ফ্রিজটার যে সার্ভিসিং সেটা কিন্তু ভালো হয় না। এবং এটার যে খাবারগুলো সেগুলো কিন্তু খুব বেশি দিন ভালো বা নিরাপদ থাকে না। তাই অবশ্যই এই সকল স্টেপ কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সিঙ্গারের একটা ডিপ ফ্রিজার, অর্থাৎ আমার বাসায় যেটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে ফ্রিজটি বন্ধ করে বা আনপ্লাগ করে হচ্ছে ভিতরের যে সকল খাবার রয়েছে সেগুলো কিন্তু বের করে ফেলতে হবে। আমি এখানে যে সকল খাবার আছে ভিতরে সেগুলো কিন্তু বের করে ফেলেছি। তার ফলে যা হবে, যেখানে বরফ জমে ছিল অর্থাৎ যে বরফের যে স্তূপ হয়ে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে একদম ভেঙে যাবে, বা একদম আমি যদি বলি অনেকক্ষণ আপনারা যখন অফ করে রাখবেন সেই বরফটা কিন্তু ছেড়ে দিবে। আমি আপনাদেরকে ফ্রিজের ফ্রন্ট এবং ভিতরের বাহিরের সব কিছুই হচ্ছে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। আর আমি একটু আগেই বললাম যে আমি খাবারগুলো কিন্তু বের করে রেখেছি, ফ্রিজটা বন্ধ করে খাবারগুলো বের করে রেখেছিলাম, যার ফলে আমার যে ফ্রিজের ভিতরে যে বরফগুলো সেগুলো কিন্তু গলতে শুরু করেছে। আপনারা চাইলে এই ক্ষেত্রে ফ্রিজের যে দরজাটা আছে, অর্থাৎ যে ডোরটা আমরা এখন ওপেন করেছি, এটাও কিন্তু চাইলে খোলা রাখতে পারেন। এক্ষেত্রে বরফগুলো কিন্তু খুব দ্রুত গলে যাবে। আমরা অনেকেই কিন্তু ফ্রিজের বরফ গলানোর জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিস এখানে ব্যবহার করে থাকি। লাইক আমরা খুন্তি যে থাকে এই ধরনের খুন্তিও ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা এখানে কাঠের যদি কোনো খুন্তি ব্যবহার করেন বা কাঠের যদি কোনো চামচের ক্ষেত্রে ব্যবহার করেন সেটা করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের ধারালো যে সকল জিনিস রয়েছে এগুলো কিন্তু ব্যবহার করবেন না। আমি এখানে একটু ছুরি দিয়েই হচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু খুবই আলতোভাবে হচ্ছে আমি এটা করেছি। আপনারা যদি খুব হার্শভাবে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রিজের যে ভিতরের পোর্শনটা আছে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কাঠের কোনো জিনিস দিয়ে হচ্ছে এই কাজটা করার। আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি পুরো বরফটা গলে যাওয়া পর্যন্ত যদি অপেক্ষা করতে পারেন, সেক্ষেত্রে এই কাজটা কিন্তু আর করতে হবে না। এই জায়গায় আমি একটু বলে রাখি, এখানে কিন্তু ভুলেও গরম পানি ব্যবহার করবেন না। ইয়েস, আই রিপিট, এখানে ভুলেও গরম পানি ব্যবহার করা যাবে না। অনেকেই ডিপ ফ্রিজ পরিষ্কার করার জন্য একটুখানি গরম পানি ব্যবহার করে। আমার সাজেশন থাকবে কোনো রকম কোনো গরম পানি এখানে ব্যবহার করতে হবে না। আপনারা যদি একটুখানি ভিনেগার মিশ্রিত ঠান্ডা পানি এক্ষেত্রে ব্যবহার করেন সেটাও করা যেতে পারে। আমি একটুখানি ক্লিপস এখানে নিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি কিন্তু ভিনেগারযুক্ত পানি এখানে ব্যবহার করেছিলাম। একটুখানি স্প্রে করে দিয়েছি যাতে আমার বরফগুলো খুব ইজিলি গলে যায়। এরপর আমি একটুখানি লেবু দিয়ে হচ্ছে ফ্রিজটার ভিতরে আবার একটু ঘষে দিয়েছি, যাতে যে ধরনের দুর্গন্ধ থাকে, ব্যাড স্মেল থাকে সেগুলো আর না হয় এবং এটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হবে। আর এখন আমি যে কাজটা করছি এটা কিন্তু ফ্রিজের একদম নিচে থাকে, অর্থাৎ এই পাইপটা যদি আপনি খুলে দেন তাহলে আপনি যখন এটা ক্লিন করবেন এখান দিয়ে যে পানিটা আছে সেটা কিন্তু ওই পাইপটা দিয়ে বের হয়ে যাবে। সো সকল ফ্রিজে কিন্তু এই জায়গাটা একদমই থাকে। তো আপনারা এমন ভাববেন না যে সিঙ্গারে আছে অন্য কোথাও নেই, এমন কোনো কিছু না। এটা দেয়াই থাকে এই ভিতরের যে পানি, ভিতরের যে ময়লা জিনিস থাকে সেগুলো বের হওয়ার জন্য। সো এই জায়গাটা অবশ্যই যখন ফ্রিজ পরিষ্কার করবেন তখন কিন্তু এটা খুলে এটাকে আবার পরিষ্কার করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু ইন ডিটেলসে এটা দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রিজটা পরিষ্কার করার পরে কিন্তু অনেক ময়লা পানি বের হয়েছে। আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে কিন্তু ভিতরটা মুছেও নিয়েছি। আমার যখন বরফটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে আমি প্রথমে লেবু দিয়ে হচ্ছে একটু ভালোভাবে এটাকে ক্লিন করে নিয়েছি। তারপর একটা পাতলা কাপড় দিয়ে, অবশ্যই এখানে সুতির কাপড় ব্যবহার করবেন, সুতির কাপড় দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে কিন্তু আবার ধুয়ে নিয়েছি।
আপনাদেরকে একটুখানি বলে রাখি, যাদের কাছে বেকিং সোডা আছে, অর্থাৎ যাদের বাসায় বেকিং সোডা আছে তারা চাইলে কিন্তু এক্ষেত্রে বেকিং সোডা মিশ্রিত পানীয় ব্যবহার করতে পারেন। ভিনেগার যদি অ্যাভেলেবেল না থাকে, এছাড়া যদি কোনো কিছুই না থাকে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে শুধুমাত্র লেবুর পানিও এখানে ব্যবহার করতে পারেন। প্রথম স্টেপে লেবুর পানি দিয়ে পরিষ্কার করার পরে অবশ্যই চেষ্টা করবেন যাতে একটুখানি লিকুইড হ্যান্ড ওয়াশ, বা যদি আমরা ভিমবারের কথাও বলে থাকি, অল্প একটু পরিমাণে নিয়ে আবার এটাকে আবার পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার, অর্থাৎ ওই লিকুইডটা দিয়ে ফ্রিজটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর পরিষ্কার পানি দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন। আমার এটা অলমোস্ট ওয়াশ করা কিন্তু হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে একদম ইন ডিটেলসেই দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের ডিপ ফ্রিজে যদি ট্রে থাকে বা বিভিন্ন ধরনের র্যাক থাকে, সেগুলো কিন্তু আলাদাভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। আর এখন আমি যে দরজার মধ্যে রাবারটা আছে, এটাকে অনেকে রাবার বলে বা গ্যাসকেটও বলে থাকে, এটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় আপনারা যদি কোনো পুরানো টুথব্রাশ, মানে পরিষ্কার টুথব্রাশ দিয়ে এটা একটু পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে রাবারের মধ্যে যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু খুব ইজিলি পরিষ্কার করা যাবে। আর রাবারের এই ময়লাগুলো যদি আপনারা ইজিলি পরিষ্কার করেন, সেক্ষেত্রে ডোরটা লাগাতে, অর্থাৎ এই যে সাইডগুলোর মধ্যেও রাবারের মতো থাকে, এটা কিন্তু ফ্রিজটাকে আটকে রাখে, অর্থাৎ ডোরটাকে আটকে রাখে, সেটাও কিন্তু খুব ভালোভাবে ডোরটাকে আটকে রাখবে। আপনাদের জন্য আমার গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে, সেটা কখনোই কিন্তু শক্ত কোনো কেমিক্যাল এখানে ব্যবহার করবেন না, লাইক ব্লিচিং পাউডার বা খুব বেশি হার্শ ডিটারজেন্ট। এইসব প্রোডাক্ট কিন্তু কখনোই এই ধরনের যে আমাদের ফ্রিজ, ডিপ ফ্রিজ বলি, যাই বলি না কেন, এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন না। কারণ এগুলো যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আমরা যে খাবারটা রাখবো, সে খাবারটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সো এইসব ধরনের প্রোডাক্ট কিন্তু কখনোই ব্যবহার করবেন না। আর নিয়মিত যদি আপনারা ফ্রিজটা পরিষ্কার করে রাখেন, সেক্ষেত্রে আপনাদের বিদ্যুতের যে খরচটা, সেটাও কিন্তু একটু কম হবে এবং ফ্রিজটাও কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। আমার ডিপ ফ্রিজটা কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো কাপড় দিয়ে পুরোটা ফ্রিজ কিন্তু একদম ভালোভাবে মুছে দিচ্ছি। আমার ডিপটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আর এখন যে কাজটা আমি করছি, সেটা একদমই অপশনাল একটা কাজ। আমি এখানে বড় ধরনের একটা পলিথিনকে কেটে ডিপটার উপরে দিয়ে দিয়েছি, অর্থাৎ ভিতরের অংশের উপরে আর কি, যাতে করে মাংস বা বিভিন্ন ধরনের জিনিস, মাছ মাংস যাই আছে, তার থেকে যাতে কোনো প্রকার কোনো রক্ত বা কোনো রকম কোনো ময়লা ডিপের গায়ে না লাগে, সেই জন্যই এই কাজটা করা। এটা একদমই অপশনাল একটা কাজ, আপনাদের যদি ভালো লাগে করতে পারেন, আর যদি না ভালো লাগে নাও করতে পারেন। আমি জাস্ট দিয়ে রাখলাম যাতে ময়লা আবর্জনাগুলো এটার ভিতরে আটকে থাকে। আর এখন সব কিছু আবার সুন্দর করে অ্যাসেম্বল করার পালা, সব কিছু আবার ধাপে ধাপে এখানে রেখে দিয়েছি। আর এখন ডিপের মধ্যে যে র্যাকটা ছিল, সেই র্যাকটাও কিন্তু আমি এখানে সেট করে দিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য একটুখানি বলে রাখি, এই ডিপের উপরে কিন্তু ঢাকনার মতো ছিল, অর্থাৎ গ্লাসের দুটো ঢাকনা আছে, সেটা আমি ব্যবহারের সুবিধার জন্য খোলা রাখা হয়েছে। সো এখানে সব কিছু খুব সুন্দরভাবে অ্যাসেম্বল করা হয়ে গিয়েছে, অ্যান্ড এটা কিন্তু মুভ করা যায়। আপনারা যে কোনো সাইডে এটা মুভ করে নিতে পারবেন ব্যবহারের সুবিধার্থে। সো আজকে আমার মনে হয় আমার যে ভিডিওটা, সেটা অনেকেরই উপকারে আসবে। এখন আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কতদিন পর পর ডিপ ফ্রিজারটা পরিষ্কার করা উচিত। ওয়েল, অ্যাটলিস্ট 6 মাস পর পর আপনারা চেষ্টা করবেন আপনাদের ডিপ ফ্রিজারটা পরিষ্কার রাখতে, কারণ এতে করে খাবারের যে দুর্গন্ধ, সেটাও কিন্তু কম থাকবে, এবং বরফটা যখন প্রপারলি আপনারা চেক করবেন, সেক্ষেত্রে আপনাদের খাবারও কিন্তু ভালো থাকবে। সো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্ট করে জানান আপনারা কতদিন পর পর ডিপ ফ্রিজার পরিষ্কার করেন। আর এমন ভিডিও পেতে অবশ্যই ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার।